आज मैं ऊपर কি হাওয়া ভাই। এটা দেখো চারটে ভাই, এই দেখো চিংড়ি দেখ, দেখা পাচ্ছ নদীর মধ্যে একে গরম। তোমরা জানো 40-এর উপরে ভাই কোনো গল্প হচ্ছে না। তো কষ্ট করে ভাই ভিডিও করছি তোমাদের জন্য, তোমরা কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না ভাই। মাছ আছে, দাদনে মাছ, চিংড়ি, দাদনে মাছ ভাই সাপ, এ কি বুঝতে পারছো কিরকম কিরকম, দেখলেই বুঝতে পারছো তোমরা কতটা ভয়ঙ্কর। তবে তো শুরু হয়েছে চিংড়ি ওরা, এইগুলোই পুরো চিংড়ি লাফাবে এরকম ছট 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 পড়েছে ভাই। একটু জলটা খেয়ে নি, এখন দেখতে ঠ্যাং ট্যাংগুলো কত বড়। ও ভাই এটা কি কানের দুল, ওইটাই ভাবো না তোমরা, ঠিক আছে? এটা মানে এটা নদীর মধ্যে আমরা গ্রামের দিকে দুল বলে। বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে মানে দেখা পাচ্ছ জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছি। এখানটায় হচ্ছে আমি দাদা হচ্ছে জাল ফেলতে এসেছি আজকের, মানে এখন প্রায় 2টো বাজে, মানে দুপুর 2টো। আর আজকে আমাদের নদীটা দেখা পাচ্ছ, এই নদীটায় তোমাদের কোনো দিন দেখায়নি যে নদীতে মাছ আছে কি না, কী সব মাছ টাছ পড়ে। তো সেইগুলো তোমার কাছে দেখাবো। একদিক দিয়ে জঙ্গলও ঘোরা হবে, জঙ্গলটা ঘোরা হবে, আর এদিকে দাদা জাল ফেলছে, সব কিছু মানে মাছ টাছ দেখানো হবে। তো চলো নিচে যাবো, এক্ষুনি ওখানে যাবো, দাদা কী পড়ছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো এখন আমি যাচ্ছি দাদার কাছে। ওই হচ্ছে দাদা জাল ফেলছে। হয়তো ভাবছো যে ফোন নিয়ে জলে কেন লাফছে, আসলে আমার ফোনটা হচ্ছে জলে পড়লে কিছু হয় না, পড়েছে প্রচুর, ওই জন্যে গামছা দিয়েছি মাথায়। এখানটায় দেখো দাদা আবার জাল ফেলবে, তখন কিছু পড়লো না, ওই জন্যে দেখালাম না। দেখো কত সুন্দর জাল ফেলছে পুরো গোল হয়ে। আর আমাদের এই জঙ্গলটা দেখা পাচ্ছ, এই জঙ্গলে কুমির টুমির আছে, বাঘ টাঘ নেই। 2-1টা কুমির টুমির থাকলে থাকতে পারি, কিন্তু আমরা কুমিরে ভয় পাই না। কি পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চিংড়ি আছে, চিংড়ি চিংড়ি পড়েছে, একটা বড় চিংড়ি পড়েছে। চিংড়িটা এখানটায় ছিল, কোথায় গেল? এই সেই, এই তো কই গেল, এই তো এই তো এই তো, এই দেখো চিংড়ি, বড় চিংড়ি। তবে তো শুরু হয়েছে চিংড়ি পড়া, ঠিক আছে? এই যে জলটা দেখা পাচ্ছ, এই জলটা আরও আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে? জলটা কমে গেলে তারপর তো চিংড়ি ধরাটা তোমাদের দেখাবো। মানে এইগুলোই পুরো চিংড়ি লাফাবে এরকম ছট 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 করে লাফাবে। তোমাদের একটা জিনিস এবার তোমাদের দেখাই, এই যে এই জিনিসটা কি তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। এটা একটা যেরকম কি বলে যে শামুক, মানে গেঁড়ি টাইপের হয়, সেই রকমই আমাদের এখানে নোনা কাঁকড়া বলে এগুলোকে। মানে এই যে জিনিসগুলো, এগুলো মনে হচ্ছে যে তোমরা যেন মরে গেছে, ঠিক আছে? মানে জীবিত না, কিন্তু না, এর মধ্যে প্রাণ আছে। এগুলো হচ্ছে জল, মানে জোয়ার হলে এর মধ্যে জল খেলে এরা, মানে এই যে মুখটা দেখবেন ধক 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 এরম করবে। আর এগুলো হচ্ছে গায়ে লাগলে ভাই পুরো কেটে যাবে, দেখা পাচ্ছ? এত দেখা পাচ্ছ, মানে এরকম লাগলে কেটে যাবে। দেখেই বুঝতে পারছো কতটা মানে খতরনাক। জঙ্গলে আসলে এইসবের দিক দিয়ে তোমরা একটু মানে সাবধানে থাকবে, প্রচুর হাত পা কেটে যেতে পারে। আর কেওড়া গাছ আছে, তোমাদের কেওড়া গাছ দেখো, কেওড়া গাছের সামনে দাঁড়িয়ে বলি কেওড়া গাছ, এই দেখো কেওড়া গাছ তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইগুলোই কেওড়া, দেখা পাচ্ছ? এই যে এই ছোটো ছোটো আরও ভর্তি হয়ে আছে, তোমরা দেখাই পাচ্ছ গাছে। এই যে এইটাই কেওড়া গাছ, আরও বড় বড় গাছ ওই যে ওই ভিতরে ওই দিকে তো আছে। যখন কেওড়া হবে, ঠিক আছে, তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর এইদিকে দেখো দাদা একটা চিংড়ি পড়েছে, তোমাদেরকে দেখাই। জ্যান্ত চিংড়ি হয়তো অনেকে দেখো না, দেখো জ্যান্ত চিংড়িটা ছেড়ে দেবে। যাও চিংড়ি চলে যাও, তোমাকে মুক্ত করে দিলাম, যাও। মরে গেছে নাকি? না না, জ্যান্ত আছে, মরে গেছে এটা। আচ্ছা এটা মরে গেছে, আর একটা আছে ওই তো। তোমরা হয়তো কলকাতার দিকে যারা থাকো তারা হয়তো ভাবো যে মানে মোড়া চিংড়ি, জ্যান্ত চিংড়ি দেখে নাও। এই দেখো এরা চলে যাবে, যাও বেটা যাও, চলে যাও, যাও। দেখলে তো, কিন্তু ছাড়বো না আমরা, মনে করছো যে ছাড়বো না ভাই, খুব কষ্টে এইগুলো ধরি আমরা, ঠিক আছে? ছাড়লে হবে না। দেখো দাদা জালটা আবার ফেলেছে, অনেকক্ষণ ধরে দেখাচ্ছি তোমাদেরকে, দুছানায় দেখালাম প্রায়, অনেকক্ষণ বলা ভুল। আর একটু জল কমলে, এই যে নদীটা মানে একটু জল কমলেই তারপর একটু মাছ চিংড়িটা পড়বে। অনেকটা আগে চলে এসেছি আমরা। আর হ্যাঁ এই জিনিসটা দেখো, দুল দুল কই, দুলটা কই? এই দেখো দেখুন হাতে রে, এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি।
একটা ছেড়ে গেছে। এই দেখো, এগুলো কি তোমরা জানো না হয়তো, এগুলো হচ্ছে দুল, মানে আমিও জানি না কি ভালো, এটা কি বলে, কি দুল মানে কি, যে কানের দুল ওইটাই ভাবো না তোমরা, ঠিক আছে? এটা মানে এটা নদীর মধ্যে আমরা গ্রামের দিকে দুল বলে, মানে যে যার দিকে হয়তো অনেক রকম নাম আছে, তোমরা কি মানে জানো তোমরা বলবে, ঠিক আছে? এখানে দুটো আছে, তিনটে ছিল, ছেড়ে গেছে একটা। এগুলো মানে ভাসে, ঠিক আছে? ছেড়ে দিলে এগুলো ভেসে যাবে, বোঝাই যাবে না, চলে যাবে জলের সাথে থেকে, বোঝা যাচ্ছে, বোঝাই যাবে না, কিন্তু এরকম নেড়ে দিলে দেখা যাবে। তো দেখ, তোমরা কমেন্ট করে বলবে এগুলো কি বলে, ছেড়ে দিই এখন, তোমাদেরকে কমেন্ট করে বলো ওইগুলো। আর এই দেখো চিংড়ি, এটা বড় চিংড়ি, এটাকে অনেকে হয়তো খায় না, এই চিংড়ি, এই চিংড়ি অনেকে পোকা বলে কলকাতার দিকে, কিন্তু জানে না যে এই চিংড়ির স্বাদ কীরকম। যারা আমরা গ্রামে থাকি আমরাই জানি যে চিংড়িটা অনেকে মানে কলকাতার দিকে পোকাই বলে। তোমরা কলকাতায় যদি কেউ হিরো দেখে থাকো, তোমরা কি মানে কি বলে, তোমরা কি সত্যি এইগুলো খাও না, বা খাও কমেন্ট করে বলো। মানে অনেকে খায় কলকাতার দিকে। এদিকে কি বেঁধেছে দাঁড়াও, তোমাদের আগে এইটা ছাড়িয়ে দিই আমি। দেখি কি বেঁধেছে, ঠিক আছে। যেটাই বলছিলাম তোমাদের, হচ্ছে কি মানে কলকাতার দিকে তোমরা অনেকে মানে খাও কি খাও না কমেন্ট করে বলবে। অনেকে হচ্ছে গিয়ে খায়, আর অনেকে হচ্ছে খায় না। মানে অনেকে বলে যে পোকা, এগুলো গ্রামের দিকে গিয়ে ভূত খায় না, এইসব কেউ খায়, কিন্তু এগুলো না ভাই, তোমরা খেয়ে দেখবে, সত্যি ভালো লাগে। এদিকে দেখো মাছ পড়েছে, চিংড়ি ছেড়ে, দান্নে মাছ, এই দেখো দান্নে মাছ বলে এটা। এদিকে দুটো আছে, চিংড়ি আছে দেখো। পড়ে যাচ্ছি ভাই, এই দেখো ভাই চিংড়ি, ছোট ছোট চিংড়ি। এই দেখো এইগুলো পায়ে লাগলে ভাই কেটেই যাবে পা। মাছটা কই, এই সে দান্নে মাছ। এই মাছটা আরও বড়ো বড়ো হয়, আমাদের দিকে দান্নে মাছ বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। দান্নে মাছ, মাছটা দেখো, দান্নে মাছ বাচ্চা এটা, ঠিক আছে? এটা বাচ্চা মানে আরও বড়ো বড়ো হয়, 400-500 ওজনের হয়, আরও বেশি বলেন 1 কিলো হয়, 1-1.5 কিলো করে হয়। সে আরও ভাই সেই সব মাছের স্বাদ ভাই, স্বাদ বলছি, স্বাদ ভাই সেই লেভেলে। 1-1.5 কিলো যে মাছগুলো হয়, তো সেগুলো স্বাদ প্রচুর। আর এর বাচ্চা দেখো, একটা ছোটো বাচ্চাই, মানে ছোটো নদী, ছোটো মাছ ভাই, এই কি আর বড় নদী? তো যাই হোক, আরও ফেলুক দেখাক, মানে ফেলুক মাছ টাছ কী পড়ে সব কিছু তোমাদের দেখাবো, ঠিক আছে? আর এই দেখা পাচ্ছ, এইগুলো দেখা পাচ্ছ তো, যেগুলো এক্ষুনি দেখাচ্ছিলাম যে ওইখানটায়, এই যে এইগুলোই দেখো, পা ফা কেটে যাবে ভাই, সাবধানে প্রচুর প্রত্যেকে যেতে হবে, কারণ এইগুলো দেখা পাচ্ছ ভাই লাগলে ভাই কেটে যাবে। এদিকে একটু এ মতন আছে, এদিকে তো ভর্তি, ও ভাই এদিকে একটু এ মতন আছে ভাই, এখানে একটু ছাওয়া আছে ভাই, যা রোদ কী গরম। এত কষ্ট করে ভাই ভিডিও করছি তোমাদের জন্য, তোমরা কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না ভাই, দিল সে বুড়া লাগতা है ভাই। আর হ্যাঁ এই ভাই এই গাছটা দেখো, এইবার বুঝতে পারবে জিনিসটা, দেখো তোমাদের দেখাই, এই দেখো গাছটা দেখো পাচ্ছ, পুরো একদম মানে যেরকম কাঁকড়া যে মানে হাত দিলে দেখো পাচ্ছ তো, পুরো একদম গাছটা দেখে তোমরা বুঝতে পারছো, হাত দিলেই কেটে যাবে গাছটা। ধরো কেউ হয়তো চান করে যাচ্ছে বা এরকম সাঁতরে যাচ্ছে, জানে না এই গাছটা এখানটা আছে, মানে লাগলেই পুরো শেষ। আর এদিকে দেখো দাদা বলছে একটা বড় চিংড়ি পড়েছে, তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো বড় চিংড়ি একটা, এই দেখো ভাই দেখতে পাচ্ছ, বললাম না আরও জল কমলে আরও ভালো বড় বড় চিংড়ি পড়বে, আরও জল কমলে বড় বড় চিংড়ি পড়বে, দেখা যাক আর কিছু পড়ে কি না। ঠিক আছে, এই দেখো যা 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 ছেড়ে গেল ভাই, লজ হয়ে গেল, যা পুরো লজ। সেই দাদুনি বাচ্চা ভাই, একটা চিংড়ি ছেড়ে যাওয়া মানে ভাই কতটা ভাই যে খারাপ লাগে, একে ভাই পড়ছে না 2-1টা করে, তার উপরে ছেড়ে যাচ্ছে ভাই। আর এদিকে তো হাঁটাও খুব মুশকিল ভাই, দেখা পাচ্ছ পুরোটা কেরাম হয়ে আছে,
আছে ভাই পিছনের লাল কাঁকড়ার রাজত্ব। আর এখানটা একটু মানে ছাওয়া মতন আছে। আর এদিকে দাদার একটা মাছ পড়েছে, দাদিনে মাছ, তখন যেটা মাছটা দেখালাম সেই মাছটা পড়েছে। লাল কাঁকড়া ওইদিকে আছে, মানে এমন হচ্ছে মানে কাছে গেলে পালাবে, ঠিক আছে। এটা হচ্ছে অনেক দিন বাদে দেখলাম আমি, মানে আগে দেখা পেতাম না, মানে আমাদের ওদিকে উঠতো, এখন আর ওঠে না। চুপি চুপি যেতে হবে, ঠিক আছে, চলো আস্তে আস্তে যাই, আস্তে আস্তে চলো। এগুলো দেখা পাচ্ছ লাল কাঁকড়ার গর্ত, এই একটা দেখো, এই দেখো ওইটা লাল কাঁকড়া, দেখবে কিরকম গর্তে ঢুকে যাবে, দেখো এই দেখো গর্তে ঢুকে গেলে, দেখলে এই গর্তে ঢুকে গেছে, এই গর্তের ভিতরে ঢুকে গেল, মানে এইগুলো দেখতে পাচ্ছ সব গর্ত, এই গর্তগুলোই মানে ওরা আছে। এই যা, এই জায়গাটা কত ঠান্ডা, মানে নদীর ধারে এমনি হাওয়া হয়, সুন্দর হাওয়া, আর একটু ছাওয়া আছে। আর ওইদিকে দেখা হচ্ছে দাদা জাল ফেলছে, মানে প্রচুর গরম ভাই। এত কষ্ট করে ভাই ভিডিও বানাচ্ছি, একটা ভাই লাইক করে দাও ভাই, চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, নাহলে করতে হবে না ভাই, থাক, আমি জানি তোমরা করে দেবে, ঠিক আছে। প্রচুর গরম ভাই, দেখা পাচ্ছ নদীর মধ্যে একে গরম, তোমরা জানো 40-এর উপরে ভাই, কোনো গল্প হচ্ছে না, 40-42 পড়ছে প্রতিদিন, 45, তার মধ্যে ভিডিও করছি, প্রচুর গরম। একটা লাইক করে দিও, আরও যা যা মাছ টাছ পড়ে সব কিছু তোমাদের দেখাবো। দাদা নিচে জাল ফেলছে, এখানটা একটু ঠান্ডা মতন আছে ভাই, দেখো ছাওয়া, পুরোটা ছাওয়া, দেখো দেখতে দেখতে পুরো মানে এ মাথায় চলে এলাম। আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম হচ্ছে সেই সামনে, মানে আমাদের যে ওই কোণটা আছে, ওই কোণটা থেকে লেবেছিলাম, আর এখন আমরা চলে এসেছি এই কোণে, এই মুখটার কাছে হচ্ছে কি মাছ টাছ পড়ে, ঠিক আছে, দেখাবো, দেখা যাক কিছু পড়ে কিনা। আর এই যে ছানাটা এই দেখো চিংড়ি লাফাচ্ছে, দেখলে, তোমাদের বললাম যে চিংড়ি লাফাবে, এই দেখো চিংড়ি, এই দেখো দুটো একসাথে, 3টে ভাই চিংড়িটা, দেখো 4টে ভাই, এই দেখো চিংড়ি দেখ। আর ওই সামনে ওই মুখটায় আরও বেশি পড়বে, আস্তে আস্তে, এই এই সালা, এই দেখো নদী থেকে লাভ মেরে চলে এসেছে ভাই চিংড়ি, কি দেখলে তো, তোমাদেরকে ভুল বলেছিলাম আমি, দেখেছো, আবার বিশ্বাস হলো যে এরকম চিংড়ি ছটছট করবে। দেখা যাক, সব চিংড়ি হয়তো উপরে, নিচে কি আছে দেখা যাক। মার ঝাঁটাস, ওই ঝটাস মেরেছে, বললুম মার ঝাঁটাস বাজি মেরেছে ভাই, মুখের কথা কেড়ে নিয়ে যায় ভাই, ভাই দেখলে তো ভাই, জাদু ভাই এসব আমাদের, মার ঝাঁটাস পড়ে গেছে ফাটাস, দাদনে দেখেছো ভাই, সেই সাইজ। আর বিশ্বাস হলো তো তোমাদের যে চিংড়ি ছটছট করে মানে উপর থেকে উঠলে, দেখলে তোমাদের ধরে দেখালাম, তোমরা হয়তো ভাবছো যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু না, এইখানটা দেখলে তোমরা এক্ষুনি লাফিয়ে একটা চিংড়ি হলো এরকম ভাই, এখানটায় চিংড়ি, এই দুটো, ওই দুটো, দেখো এদিকে একটা তোমাদের দেখাই, এইটা কি কাঁকড়া আমি নিজেই জানি না, দাঁড়াও, ঠ্যাংগুলো দেখো ভাই কি বড় বড়, আগে ধুয়ে নিই একটু জলে। আরে ভাই এটা কি কাঁকড়া, এগুলো আসলে খায় না, ঠিক আছে, এটা মানে নাম জানি না ভাই, তোমরা যদি কেউ জানো কমেন্ট করে বলবে এটা কী কাঁকড়া। কাঁকড়া দেখো ভাই কীরকম দেখতে, ঠ্যাংগুলো কত বড়, ও ভাই এটা কি ভাই সাহেব। তো যাই হোক, ছেড়ে দিই, চাই কাঁকড়া হোক, এগুলো তো খায় না, আর যা ভাই চলে যা। দেখো তোমরা এদিকে চলে এলাম পুরো মুখের কাছে দেখতে দেখতে, আর এইখানটাই হচ্ছে ভাই চিংড়ির খেল, ঠিক করে ফেলতে হবে তা। এই মুখটায় আসলে কী জন্য বেশি পড়ে, এই দেখুন এদিকে নাসি আছে আর দুদিকে মুখ, চিংড়িটা এখানটায় এসে খেলে, ঠিক আছে, আর মাছ চিংড়ি এখানটা বেশি পড়ার চান্স। তো দেখা যাক কী পড়ে এখানটায়, মুখের কাছে কি পড়ে দেখা যাক। আপাতত একটা চিংড়ি এখানটায় আছে, ওই আস্তে আস্তে টান, মাছ টাছ তো তুলতেই হবে মুখ থেকে, যাই হোক করে, মুখে থেকে মাছ না তুললে কি করে হবে। এই চিংড়ি দেখো ভাই, চিংড়ি লাফাচ্ছে এত, দেখা যাক কি পড়ে ভাই, কি পড়ে, চিংড়ি লাফাচ্ছে, মাছ আছে, দাদনে মাছ, চিংড়ি, দাদনে মাছ ভাই সাপ, এ কি ভাই, এ কি, চলো ভাই আজ শেখাচ্ছি তোমাদের, এই যে পালাবে, এই দাদনে মাছ ভাই, একটা হলো, এদিকে চিংড়ি, আর একটা মনে হয় আছে, দেখা যাক কি হয়। চিংড়ি, বড় চিংড়ি একটা,
ভাই বড়, এগুলো এগুলো হচ্ছে চামনে চিংড়ি বলে। কোড়া কোড়া চিংড়ি বলে? হ্যাঁ কোড়া চিংড়ি সে তো শক্ত। ও হ্যাঁ, এটা ভাই ভুল হয়ে গেছে আমার, এগুলো কোড়া চিংড়ি বলে। কোড়া চিংড়ি না, চামনে চিংড়িও না, এগুলো বাউটা চিংড়ি বলে। হ্যাঁ, চামনে চিংড়ি সে তো ছোটো ছোটো, এরকম ছোটো ছোটো হয়। দুটোই পড়েছে তাহলে মাছ, আর পড়েনি নাকি পড়েছে দেখা যাক। না আর নেই, হয় আর নেই, দুটোই পড়েছে। এবার ওই পারে যাবো। ঠিক, এটা হচ্ছে মানে খেলছে খেলছে বলছে, ওই দেখো মুখ ঢুকে নিল। এই এই ভাই দেখো মরে যাবে, যেন মনে হবে যেন মরে গিয়েছে, তাই না? যেন মরে গিয়েছে, কিন্তু না বেঁচে আছে। দেখবে কোলে লেগে দেবো, এক্ষুনি শিরা ফিরা বের করবে সব। চল বের কর। আসলে আমরা আছি তো, ওই জন্য লজ্জা পাচ্ছে ও। ঠিক আছে তুই বের কর। এই দেখো বের করছে, দেখলে? চলো বাবু একটু বের করো, চলো। তো চলো যাই হোক, ওর মতন খেলুক, তোমাদের দেখিয়ে দিলাম। ফেললো জালটা, এবারে কি পড়ে দেখা যাক। ওপারে তো যাই হোক চিংড়ি টিংড়ি পড়ছিল, এবারটাই জানি না কি পড়বে। সরে আছে এইদিকে, কই রে কোনো চিংড়ি টিংড়ি তো লাফায় না। এই লাফিয়েছে চিংড়ি। এই 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 বাবা, এইগুলো কি? চিংড়ি পোঁত বের করে দিয়েছে যা। মাছ পড়ে একটা ভাই, মাছ কোন মুখে তো মাছ পড়ারই কথা। চল মাছ, না ভাই পড়লো না ভাই, মিসড। আজ মে উপর, কি হাওয়া ভাই। পাখি উপরে তো নিচে দিলাম, কারণ নিচের দিকে তো মানে উপরে আসলে একটু হাওয়াটা মুখে লাগে, আর নিচে থাকলে মানে হাওয়াটা মুখে লাগছিল না, ওই জন্য উপরে তো নিলাম একটু হাওয়াটা খাওয়ার জন্যে। ভাই দাদা বলছে একটা কাঁকড়া পড়েছে নাকি, দেখি নিচে যাই চলো। দাদা বলছে একটা কাঁকড়া পড়েছে, দেখা যাক কী কাঁকড়া। আরে এটা কী কাঁকড়া? ও এ সেই কাঁকড়াটা না যেটা ছেড়ে দিয়েছিলাম, ওই ওর মা তো এটা মনে হয় নাকি? হ্যাঁ না না, এটা অন্য কাঁকড়া, এটা হচ্ছে তেলে কাঁকড়া। এটা তেলে কাঁকড়া বুঝলে? হ্যাঁ না ভাই, এটা নদীর কাঁকড়া ভাই, তেলে কাঁকড়া না। তেলে কাঁকড়া হচ্ছে মুখ মানে পিঠটা হচ্ছে কি মানে এরকম উঁচু হয়ে থাকে, ঠিক আছে? তেলে কাঁকড়া মানে সন্ধ্যে কাঁকড়া টাইপের বলে। ভাইপো উপরে জল আনতে বলেছি, এখনও জল আনেনি। জলের বোতলটা আমাকে নিয়ে আসতে হলো বাড়ি থেকে, মানে এগিয়ে এসেছিলো। আর ওদেরকে মিথ্যে কথা বলেছি, ওদিকে বলি যে পিসিরা হচ্ছে কি মানে ওই পারে পিসিরা জাল ফেলছে ওই পারে। আমি বলি তোর দিদিমা চাইছে বলে নিয়ে চলে গেছিলো, ওদের দেবো না, আমরাই জল খাওয়া তুই ভাই। ভিডিওটা দেখলাম পরে, দাদা বলছে নাকি বাগদা পড়েছে একটা, জলটাও নিয়ে চলে এলাম, সেই সময় একটা বাগদা পড়েছে। ও এইটা? হ্যাঁ তো এই দেখো বাগদা, দেখো ভাই জ্যান্ত বাগদা। দেখো তোমরা তো কলকাতা শহরে মোড়া টোড়া বাগদা দেখো, দেখো লাফ ছটাস দেখেছো তো ভাই। ভাই 50 হবে না বা যদিও বা। তো এবার জল টল খেয়ে নিয়ে জাল ফেলা হবে। এই ছোটো কাঁকড়া দেখো পড়েছে ভাই, একটু জলটা খেয়ে নি। উফ ভাই যা গরম ভাই, ওরটা তাপটা দেখা হচ্ছে, এদিকে সূর্যের তাপ। আর এই 2 লিটারের বোতল নিয়ে চলে এসেছি। এদিকে আর কিছুই পড়লো না, ওইদিকে যাবো আস্তে আস্তে, দেখি কি পড়ে। সে সূর্য চলে গেছে ভাই, যা গরম। এদিকে দেখো টলিও, দেখো কি বড় টলি হয়। জল টল খেয়ে নেবো, নিয়ে ওইদিকে হচ্ছে এবার ফেলা হবে। গরম জল তো খেতেই হবে ভাই, নাহলে শুকিয়ে যাবে গলাটা। সেই জলের বোতলটা নিয়ে মনে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ আবার যদি জল টেস্টটা পাই, ওই জন্য তো আর জলের বোতল রেখে দেওয়া যাবে না। আর এদিকে দাদা ফেলছে। এবারটা সেরকম একটা মানে ওইবারটা চিনি টিনি পড়ছিল, আর জলও কমে গেছে। কী ব্যাপার কিছু বোঝা যাচ্ছে না, দেখা যাক। একটা মাছ টাছ পড়বে, একটা বড়ো মাছ টাছ পড়বে ভাই, ছাটাস ছাটাস করে মারবে, জালটা ফাটিয়ে চলে যাবে। তারপর তো না পড়বে ভাই, জাল ফাটিয়ে গেছে সেটাই তো। মার একটা ছাটাস করে মার, খাবাস। চিংড়ি খাবাস মেরেছে। যদি এবার দাঁতনে মাছ পড়ে যাই, ছোটো ছোটো দাঁতনে পড়ে যায়। এদিকে আর বড়ো দাঁতনে পড়ছে না, ছোটো দাঁতনে পড়েছে। এই একটা ছোটো দাঁতনে, এই একটা আর একটা আছে। ওই সামনের দিকে যাবো, খানটা গিয়ে চলে যাব, কারণ ওদিকে আবার ওদিকে অনেক মুনো টুনো আছে, ফেললে আবার জাল টাল মেরে যাবে, বেশি দিন যাওয়া যাবে না বেশি দূরে। ঠিক আছে দেখো, এই
এই হচ্ছে চামনে চিংড়ি, এইটা হচ্ছে চামনে চিংড়ি, চামনি বলতে এই ছোট দান্নে ভাই, ছোট দান্নে মাছ এই পড়েছে। কিছুটা সামনে যাবো, গিয়ে আবার চলে যাবো বাড়ির দিকে, কারণ বললাম যে মোড়ো আছে। চলো সামনের দিকে যাই, কি পরে তোমাদের সব কিছু দেখাচ্ছি। তো এখানটা দেখো আবার এই দিকটা একছানা ফেললো, দেখা যাক কী পড়ে। তখন তো একটা দান্নে ছোট চিংড়ি পড়েছে, এছানাটায় কী পড়ে দেখা যাক। আস্তে আস্তে তোলো জালটা ভাই, একটা মাছ টাছ পড় ভাই, বেরিয়ে যাচ্ছে ভাই চিংড়ি পড়েছে ভাই। এটা কী রে? এটা সেই মাছ, এই মাছটা তোমাদের দেখাই। এই মাছটা দেখো কী মাছ, ঠিক আছে? তোমরা কমেন্ট করে বলো দেখি। তোমরা কেউ বলতে পারবে না, ঠিক আছে? জানি, কারণ আমিও জানি না মাছটা কী। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখা পাচ্ছ মানে প্রায় প্রত্যেক গাছে এই যে দেখা পাচ্ছ, এই দেখো এই কাঁকড়ার মতন, মানে নোনা কাঁকড়া বলে, গাছে এরকম ধরে আছে। এগুলো আসলে হয় মানে নোনা জলের জন্য, ঠিক আছে? মানে নোনা জলের জন্য এইগুলো হয়। দেখো হচ্ছে এই দেখো, এই একটা গাছে আছে, মানে প্রত্যেকটা গাছে প্রায় এরকম হয়ে আছে। এই একটা তোমাদের দেখাচ্ছি, এগুলো আসলে নোনা জলের জন্য হয়, নাহলে এগুলো হয় না। নোনা জলটাই তো জানো। এই দেখো দেখো প্রত্যেকটা গাছে এরকম হয়ে আছে, ওদিকে আরও সব দিকে গাছগুলো হয়ে আছে, এই 3টে লাইনে দেখো সব গাছে হয়ে আছে। এগুলো খুব ধার দেখা পাচ্ছ, এইগুলো দেখলেই বুঝতে পারছো কীরকম দেখলেই বুঝতে পারছো তোমরা কতটা ভয়ঙ্কর, লাগলেই হাত পা সব কেটে যাবে। তো যদি বা তোমরা নদীতে বা সমুদ্রের এদিকে মানে জঙ্গলের ভিতরে যাও, সাবধানে এই সবের দিকে একটু দেখবে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই গাছটা থেকে তোমরা সাবধানে থাকবে, জামা পরে আসবে, নাহলে খুব মানে কি বলে ভয়ঙ্কর একটা গাছ, গাছ পুরো একদম চিড়ে যাবে। এই যে গাছটা, এই গাছটা থেকে তোমরা কাঁটা হয়েছে, দেখা পাচ্ছ? সাবধানে থাকবে। এই গাছটা দেখা পাচ্ছ, মানে গাছের গায়ে কাঁটা হয়ে আছে, যেরকম গোলাপ গাছ সেরকম। তো এইগুলো দেখে একটু সাবধানে থাকবে, আর কিছু না, বাস সব কিছুই হবে। আসবে, ঘুরবে, মজা করবে। এবারে হচ্ছে মানে অনেকটা চলে এলাম এদিকে, আর এদিকে পড়ছে না তোমরা দেখলে। দাদা এখানটা ফেলেছে একছানা বেলা ভুল, মানে অনেকছানা ফেলেছে পুরো নাসির মুখে। দেখা যাক এখানটায় কী পড়ে, না পড়লে বাড়ির দিকে চলে যাবো। এদিকে অতটা পড়ছে না, তবু সে দেখা যাক মাছ টাছ পড়েছে। তো কিচ্ছুই পড়লো না ভাই, এই একটা দুটো ভাই কি চিংড়ি, সে আবার গলে যাচ্ছে, পড়ছে না ভাই। এবার বাড়ির দিকে চলে যাবো, ভালো লাগছে না। এবার বাড়ি অনেকক্ষণ মানে ফেলছি, তোমরা দেখলে কোন মাথায় ছিলাম আর কোন মাথায় চলে এলাম। সেই মাথায় ছিলাম, আস্তে আস্তে পুরো এদিকটা দিয়ে সেই দিকে চলে যাবো আর, কিন্তু ওদিকে আর যাবো না, কারণ ওদিকে হচ্ছে মানে কী বলো, ওদিকে মোড়ো আছে, মানে বললাম। আর বেঁধে গেলে ভাই এখন কোথায় ভয়ও লাগে, কুমির আছে কি জানি না, নেইও যদিও, সেই জন্য ভালো লাগছে না। বাড়ির দিকে চলে যাবো, ঠিক আছে? চলো এবার মানে বাড়ির দিকে চলে যাবো, আর ভালো লাগছে না। বাড়িতে যাবো, গিয়ে তোমাদের মানে কতগুলো চিংড়ি হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো বাড়িতে গিয়ে সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। বাড়িতে চলে এলাম বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো। তারা একটু পাতা ধুয়ে আসি, এসে তোমাদের মাছগুলো দেখাচ্ছি। তো ফাইনালি এবার তোমাদের দেখাবো হচ্ছে, এই হচ্ছে আমাদের ব্যাগটা, কতগুলো পড়েছে এবারে তোমাদের দেখাবো। ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, মানে চানটা করে নিলাম, এই গামলাটার মধ্যে ঢালবো। কষ্টের পরিশ্রম ভাই, দেখো এই হচ্ছে আজকের মাছ, দেখো এইগুলোই ধরেছি গাঙে থেকে, দেখলে ভালো করে। এদিকে বাগদা চিংড়ি আছে দেখলে, এই তো দেখলে কষ্ট করে কত ভাই ধরলাম, কষ্ট না করলে ভাই কিছুই হবে না। বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, তোমরা দেখলে এদিকে এই হচ্ছে আমাদের আজকের কষ্টের ফল, মানে জাল ফেলতে গিয়েছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি, ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো। দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিও। টাটা, বাই বাই।